হ্যালো বন্ধুরা, গোপার রান্নাঘর থেকে আজকে আমি বলছি না, আমি পাঁচমিশালি 90 থেকে গোপা বলছি। আমার 5টি ভালোবাসার মধ্যে একটি ভালোবাসা হচ্ছে নিজে কবিতা লেখা এবং সেই কবিতা পাঠ করা। তো এখন আজকে মহা অষ্টমী, যখন তোমরা এই কবিতাটি শুনবে তো প্রথমেই আমি মহা অষ্টমীর প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার কবিতাটি বলা শুরু করব এবং বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। যদি কবিতায় কোনো ত্রুটি থাকে ক্ষমা মার্জনীয়, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো মজার ছলে আমি কবিতাটা লিখেছি এবং মজার ছলে আমি পাঠ করছি। কবিতাটির নাম দুর্গাপুজো। আশ্বিন কার্তিক মাসের শরৎকালে মা দুর্গা তুমি আসো মর্তভূমে। এটাই কি তোমার বাপের বাড়ি? এই সময় তোমার তো মজা ভারী। মা বাবা দুজনেই নিশ্চয়ই জীবিত আছেন, তারাই কি তোমায় স্বাগত করেন? বাপের বাড়িতে কি নেই কোনো ভাই বউ? তাই বুঝি ঝগড়া করার নেই কেউ? বেশ বেশ বেশ, কটা দিন মার আদর খাও, সুখ স্মৃতি সব বাপের বাড়ি থেকে সঙ্গে নিয়ে যাও। স্বামীর জন্যে তোমার চিন্তা হয় না? আসার জন্যে সে কোনো বায়না করে না। স্বামীটি তোমার বড় মানুষ ভালো, তার মনে নেই কোনো কালো। তবে স্বামীটি মনে হয় তোমার ভবগুড়ে, গাঁজা ভাং খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে এখানে সেখানে। এই কটা দিন তিনি বড়ই স্বাধীন, নেই তোমার রক্তচক্ষু শাসনের বেড়াজাল। মহা ফুর্তিতে তিনি এদিক ওদিক ঘোরেন। যত দেরি করো তত তিনি খুশি, সব কাজে থাকে গড়িমসি। এদিকে সেদিকে ঘুরতে ফিরতে নেই কোনো বাধা। নন্দী বিঙ্গি দুটোর কাজ হলো তেনাকে গাজার কলকে ধরে সাদা। তুমি আসো প্রতি বছর বাপের বাড়ি, এই কটা দিন তোমার তো মজা ভারী। ফলটা মূলটা সাজিয়ে সুজিয়ে সকলে সাধে, তোমার সেবার জন্যে সকলে পঞ্চব্যঞ্জন রাধে। কি অপূর্ব সুন্দরভাবে তুমি সেজে আসো, মর্তভূমের সবাইকে তুমি বড় ভালোবাসো। সঙ্গে তোমার সুন্দর সন্তান সন্ততি, গণেশ কার্তিক আর লক্ষ্মী সরস্বতী। বরে বরের সঙ্গে তোমার বনিবনা হয়, সে কি তোমার মুখ জামটা মুখ বুঝে সয়? সে মনে হয় বেজায় শান্ত, তাই অল্পতেই সন্তুষ্ট আর ক্ষান্ত। তুমিও তোমার মেয়েরা পড়ো বেনারসি, তোমাদের লাগে ষোড়শী। বেচারি কলাবো তোমার জোটে সাধারণ লাল পাড় শাড়ি, নিশ্চয়ই তা সহ্য করতে না পেরে তোমার দজ্জাল শাশুড়ি ননদ করে মারামারি। ফিরে গিয়ে শ্বশুরকে সব নালিশ করবে, বুঝবে শাশুড়ি ননদের কপালে কেমন গালাগালি জুটবে। খেতে দেয় তো তোমায় ফলটা মূলোটা কলাটা, নাকি সেবেলা তো কার্পণ্য? তোমার কপালে শুধুই ঝোটে মুখ ঝামটা। দেওরটা তোমার কেমন? ভারী স্টাইলিশ ফিটফাট বাবু, মহিলাদের মাথা চিবিয়ে করছে কাবু। ধরে বেঁধে এবার বিয়ে দিয়ে দাও তার, নয়তো তোমার ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকাই সার। কর্তাটি মনে হয় পেটুক তোমার, সমস্ত মোদক লাড্ডু করেন সাবার। তার থেকে তোমাকে ভাগ দেয়, নাকি মাকে ভারী ভয় পায়? ননদ দুটো লক্ষ্মী সরস্বতী কি তোমায় সাহায্য করে, নাকি বিপদে পড়লে সটকে পড়ে? যাগ্গে কলাবো, তোমার কপাল বটে, দুর্গা ঠাকুর পরিবারের সদস্য হিসেবে বছরে একবার আদর জোটে। তোমার বুঝি বাপের বাড়ি নাই, তাই সেখানে যাওয়ার জন্য তোমার কখনো মনে হয় না যাই যাই। মজা করলাম, ঠাট্টা করলাম, একটা কথাও সত্যি নয়। তোমার শাশুড়ির তুলনা তিনি নিজেই হয়, তার কথায় সকলের মধ্যে সম্ভ্রম রয়। মহিলা হয়েও একা বধ করেন অসুর, এতে কোনো রকম সাহায্য করে না তোমার শ্বশুর। সাহস বটে তার, রুদ্র মূর্তি ধরে অসুর করেন সংহার। 10 হাত ভর্তি বিভিন্ন অস্ত্র, অসুরও নয় নিরস্ত্র। প্রচণ্ড যুদ্ধের শেষে অসুর সংহার হয় শেষমেশে, সর্বশেষে হয় দুষ্টের দমন। এভাবেই তিনি করেন বিশ্ব সংসারে সৃষ্টের পালন। প্রাণী জগতেও প্রচণ্ড জনপ্রিয় তিনি,
সিংহ হতে ইঁদুর, সবাই বলে ওনাকে চিনি। কি জানি কি কারণে নিরীহ নির্জীব ইঁদুর, হাঁস, পেঁচা, ময়ূর তার সন্তানদের পায়ের সামনে বসে আছে চুপচাপ। ছেলে মেয়েরাও এতে নিরুত্তাপ। যাই হোক, 5 দিন ধরে মহা ধুমধামে সকলে তার পূজা করে। দশমীর দিনে উমা বিদায় নেয়। বাপের বাড়ির সকলে গঙ্গা অবধি সঙ্গে যায়। বলো দুর্গা মাই কি বলে বিসর্জন দেয় তাকে গঙ্গার জলে। সবাই বলে, আসছে বছর আবার হবে, কত তাড়াতাড়ি তোমার সাথে আমার দেখা হবে। এককালে দুর্গাপুজো ছিল বনেদি বাড়ির পুজো, তারপর তার নাম হলো বারোয়ারি পুজো, আর আজ সেটা বিশ্ব পুজো। বিশ্বের সমস্ত দেশে দুর্গাপুজো হয়, এটা কম বড় কথা নয়। এর প্রচার জগৎ জুড়ে করল কারা? বিশ্ব পৃথিবীর বাঙালি, যার ডাকে দিচ্ছে সারা। যতদিন পৃথিবীতে বাঙালি রবে, ততদিন দিকে দিকে দুর্গাপুজো হবে। মহালয় থেকে মহিষাসুর মর্দিনী দিয়ে শুরু যার আগমন, দশমীতে তারই বিসর্জন। শিশুরা তোমায় দুর্গার বদলে দুর্গা বলে, তাদের ডাকে আবার পরের বছরে তোমার আসার আয়োজন চলে। বন্ধুরা, ছোট্ট একটি কবিতা মজার মাধ্যমে পাঠ করলাম, আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। তার মধ্যেও যদি দোষ ত্রুটি কিছু হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর আবার বলছি, বড়দের জন্য রইল আমার সশ্রদ্ধ প্রণাম এবং ছোটদের জন্য রইল ভালোবাসা, আর আমার পরিবারের সমস্ত বন্ধুদের জন্য রইল আমার দুর্গাপুজো অর্থাৎ শারদীয় প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আর ভগবানের কাছে আমার একটাই হাত জোর করে করজোড়ে বিনীত অনুরোধ যে পৃথিবীতে শান্তি বজায় রাখুন, প্রত্যেকের সাথে প্রত্যেকের যেন সৌভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকে এবং প্রত্যেকের মধ্যে যেন রাগ, হিংসা, দেশ, মান, অভিমান এগুলো পালা যেন কমতে থাকে। আর প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখে প্রত্যেকে আনন্দ করুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, ভালো ভালো রাঁধুন, আর পরিবারের সবাইকে ভালো ভালো রান্না করে খাওয়ান। আজ আসি বন্ধু, প্রত্যেকে একটা লাইক, কমেন্ট, সুন্দর একটা কমেন্ট করো এবং শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ঠিক আছে, তো আজকে আসছি, টাটা, বাই বাই। পাঁচমিশালি 90 গোপা।